গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন অনেকেই প্রশ্ন তোলেন, আমি অনেক জায়গায় আলোচনা শুনেছি যে জুলাইয়ের যে বিপ্লব, সেটা কি বিপ্লব ছিল নাকি একটি আন্দোলন ছিল নাকি একটি অভ্যুত্থান ছিল? এই বিতর্ক আমরা অনেক জায়গায় দেখতে পাই। এই বিতর্কের জবাব বুঝতে গেলে আমাদেরকে বিপ্লব এবং অভ্যুত্থানের মধ্যে যে চরিত্রগত পার্থক্য, এটা উপলব্ধি করতে হবে। একটা অভ্যুত্থান, বাংলাদেশে অনেকবার অভ্যুত্থান হয়েছে, সামরিক অভ্যুত্থানকে আমরা অভ্যুত্থান করি। সেই অভ্যুত্থানের উদ্দেশ্যটা কি থাকে? উদ্দেশ্য থাকে শুধু শাসক শ্রেণীর বদল। তার মানে শাসক শ্রেণীর বদলের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনকে আমি অভ্যুত্থান বলে মনে করি। আর জুলাই বিপ্লবের যে আন্দোলন ছিল, সেই আন্দোলন শুধু তদানীন্তন শাসক পরিবর্তনের আন্দোলন ছিল না, সেই আন্দোলন বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের আন্দোলন। এবং যে আন্দোলন শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য হয়ে থাকে, সেটা বিপ্লব হয়ে থাকে, সেটা অভ্যুত্থানের থেকে অনেক উপরের পর্যায়ের একটা আন্দোলন হয়ে থাকে। এই কারণেই আমি জুলাই বিপ্লবকে সর্বদা প্রথম দিন থেকে আমার বক্তব্যে এবং প্রতিটি লেখায় আমি কখনো অভ্যুত্থান বলি নাই। আমি সবসময় এটাকে বিপ্লব নামে অভিহিত করেছি। কিন্তু